রসুলের মা জাহান্নামী না, কাফের না, কাফের না। পৃথিবীর কোন কিতাবে এরা দেখাইতে পারবে যে কোনদিন প্রতিমার সামনে রসুলের মা সেজদা দিয়েছিল? ছি 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 ছি, এত বড় মিথ্যা অপবাদ রসুলের ইজ্জতে, এত বড় মিথ্যা অপবাদ রসুলের আম্মার প্রতি কখনোই মানা যায় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এগুলি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, কখনোই না। আপনি যদি 1 টাকা প্রতিষ্ঠিত হতে টাকা দেন, তাহলে ওই 1 টাকা আপনাকে জাহান্নাম পর্যন্ত নেবে। এই জন্য আমরা এই সমস্ত বিষয়ে অত্যন্ত কঠোর হয়ে থাকি। এই জন্যই যে আপনার অর্থ দিয়ে যদি তাদেরকে প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনার 1 টাকা ব্যয় করলেও আপনি জাহান্নামের জন্য 1 টাকা ব্যয় করবেন। প্রিয় চুনারুঘাটবাসী, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত আমেনা বলতেছিলেন, হালিমা বিদায় দিলাম, তুমি চলে যাও। হযরত হালিমা বললেন, আমি রওনা করলাম। আমার উট আবার দৌড়াইয়া কাবার সামনে যে সেজদায় পড়ে গেল। আমার গাধা ছিল দুর্বল, গাধাটা সবল হয়ে লাফাইতে লাগলো। লাফায়া লাফায়া গাধা চলতে লাগলো, আনন্দে আনন্দে লাফায়া লাফায়া গাধা চলতে লাগলো। আমি ছিলাম সবার পিছে, যেতে যেতে সবার আগে চলে যাচ্ছি। তখন মহিলারা বলল, তায়েফের মহিলারা বলল, হালিমারে তুমি না সবার পিছে ছিলা, তোমার উট না দুর্বল ছিল, এটা এখন লাফায় লাফায় কেমনে চলে রে হালিমা? আমি ডাক দিয়ে বললাম, রে তায়েফের মহিলারা, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখো, যে শিশু দেখো, এই শিশুর বরকতে আমার গাদা গোড়া সব কিছু আজ সবল হয়ে গেছে, সবই এই শিশুর বরকত। জোরে বলেন মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। অ্যাটেনশন। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হালিমা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জিজ্ঞেস করব। তো বলেন মা। বলে, হুজুর, আপনাকে যখন ছোট্ট কালে আমি দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন, মা হালিমা কি রসুলের মা না? না, কথা কন না কেন, মা না? মা তো। ছোট্টকালে দুধ পান করিয়ে বড় করে, পায়খানা পেশাব পবিত্র করে পরিষ্কার করে, আল্লাহ রসুলকে গোসল করাইয়া আদর করে কোলের মধ্যে রেখে ঘুম পাড়াইয়া বড় করছে না? তো সে মা না? মা। তো মা হয়ে সন্তানকে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারতো না? এই কথা কর না কেন? এটা কি হালিমার অধিকার ছিল না? ছিল তো, সে তো মা, তার তো অধিকার ছিল, হে মুহাম্মদ ডাক দিতে পারতেন। কিন্তু জীবনে কোনোদিন হে মুহাম্মদ বলে ডাক দেন না। ইয়া রাসূলুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমার একটা প্রশ্ন। বলেন মা। আপনি ছোট্টকালে দুধ পান করতেন, আপনাকে আমি আমার ডান স্তনের দুগ্ধ পান করাইতাম। নবী গো, বাম স্তনের দুগ্ধ কখনো আপনাকে পান করাইতে পারি নাই। কারণটা কি বলবেন? এর হাকিকত কি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, মা, এর ভেদ হচ্ছে, আমার একটা দুধ ভাই ছিল। আমি জানতাম যদি আমি তখন সমস্ত দুধ খেয়ে ফেলি, তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হবে। হয় নাই? আরো জোরে বলেন। আর আমরা 2 ইঞ্চি জমির জন্য ভাই পিটি পিটি করে, ছি ছি ছি। আবার নাম দিছে আমি রসুলের উম্মত। তোরে উম্মত হইতে কইছি কেনা? এই কথা কর না। 2 ইঞ্চি জমির জন্য ভাই ভাই পিটে পিটি করে, কিসের উম্মত হইছ তুমি? তুমি কিসের উম্মত হইছ? যে নবীজি শরীয়তের শিশুকালে হাকিকতেরটা ঊর্ধ্বে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে যে নবী শিশুকালে
মায়ের কোলের মধ্য থেকে ভাইয়ের হক আদায় করছে, তখনও নবী জানে আমার ভাই আছে, তার হক আদায় করতে হবে। তিনি নবী, কোরআন নাজিল হওয়ার আগেও নবী, কোরআন নাজিল হওয়ার পরেও নবী, কোরআন নাজিল হওয়ার আগেও জানে, কোরআন নাজিল হওয়ার পরেও জানে, কোরআন নাজিল হওয়ার আগেও তিনি নবী জানে, কোরআন নাজিল হওয়ার পরেও তিনি জানে। কি কথা বললেন কেন? আমরা যখন বলি তখন অনেকেই ভাইরা কয়ে বেদাতি বুঝে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। বলতেছে, মা গো, আমি তখন জানতাম যে আমার একটা দুধ ভাই আছে, আমি দুধ পান সবটুকুন যদি করে ফেলি আমার ভাইয়ের হকটা নষ্ট হবে, এই জন্য আমি একটা দুধ পানি করতাম। তিনি নবী, কোরআনে তিনি বলে দিয়েছেন, আল্লাহ তার সম্পর্কে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। পৃথিবীতে সার্টিফিকেট কারোর নসিবে হয় না, কোনো নসিব হয়নি, কারো নসিব হয়নি, কখনো হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। কারো নসিবে এই সুন্দর লকবটা আর কখনো হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বোঝাটা আমাদের অত্যন্ত জরুরি। আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব। একটা কথা মনে রাখবেন, সবাইকে কিন্তু মেহশরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে। হবে না ভাই? আমাকেও দাঁড়াইতে হবে, আপনাকেও দাঁড়াইতে হবে। নবীজির হামদের পতাকা ছাড়া, শাফায়াতের পতাকা ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আপনাকে আমাকে আল্লাহ রসুলের দরবারে মুস্তফাতে মেহশরের মাঠে দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের পানি পান করা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নাই। আপনাকে একটা বার হলেও হাউজে কাউসারের পানি পান করতে হবে। আপনি একটু দেখেন তো, আল্লাহ আপনাকে কতটা অসহায় করে দিছে রসুলের কাছে। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আমাকে আপনাকে রসুলের দরবারে কতটা অসহায় করে দিছে যে হাউজে কাউসারে আপনাকে যেতেই হবে, আর যেতে হলে রসুলের সামনে দাঁড়াইতেই। কি কথা বলেন? সূত্র বুঝে যাবে না, ওখানে যেতেই হবে, দাঁড়াইতেই হবে। মিজানের পাল্লা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আছে? নাই। মিজানের পাল্লার সামনে আপনাকে দাঁড়াইতেই হবে, আর দাঁড়াইলেই রসুলের সামনে আপনাকে দাঁড়াইতেই হবে। ঠিক। আল্লাহ আপনাকে রসুলের কাছে অসহায় করে দিয়েছে, এই জন্য কোরআনের একাত আল্লাহ বলে দিয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা ربك مقاما محمودا মাকাম মাহমুদা, সর্বশেষ মাকাম, সর্বোচ্চ মাকাম, যেই মাকামের পরে আর কোনো মাকাম নেই, যেই মাকামের পরে আর কোনো মাকাম নেই, যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই। আল্লাহ বল, হাবিব তাহাজ্জুদ পড়েন, শেষ রাত্রে উঠে আমাকে সেজদা দেন। বন্ধু, আপনার জন্য আমি আশা, অবশ্যই আশা আরবি শব্দ, এটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত অর্থ দেয়, কিন্তু ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, যখন এটা কোরআনে রসুলের ক্ষেত্রে আশা শব্দ এসে গেল, তখন এটা আর সম্ভবত থাকলো না। আল্লাহ এখানে অবশ্যই বোঝাচ্ছেন যে অবশ্যই আপনাকে দিয়ে দিব মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম। সাহাবে কেরাম বলেন, হুজুর আল্লাহ কি বুঝাইতে চাইছে? নবী বলেন, আমি হাসরে যা চাবো আল্লাহ তাই দিবে, তবে শুনে রাখো, আমি একটা উম্মত জাহান্নামে থাকতে বেহেশতে যাব না, আমি আমার উম্মত নিয়েই বেহেশতে চলে যাব।
আরো জোরে 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 জোরে। এখন উম্মতের মতো উম্মত হইতে হবে। সুদে উম্মত, ঘুষে উম্মত, আজারে উম্মত, ফাঁসিকে উম্মত, হারামি উম্মত, তারপরে শরাবি উম্মত, এগুলি হইলে লাভ হবে না। কথা বল না, উম্মতের মতো উম্মত হইতে হবে। কথা ঠিক আছে না? উম্মতের মতো উম্মত হইতে হবে। আমার দেশে বহু হাজি আছে, সুদে হাজি, ঘুষে হাজি, অপরের জমি খাওয়া হাজি বহু আছে, অপরের জমি খাওয়া হাজি। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। বাপ, আপনি কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাব। আল্লাহ আমার এইখানে বসাইছে, এই বয়সে আল্লাহ এখানে বসাইছে। আমার চেয়ে তো বয়সালা বহু আছে, আমার দিনের পর দিন, রাতের পর রাত পড়াইতে পারে বহু আলেম দেশে আছে। আল্লাহ আমার এখানে বসাইছে। কেন বসাইছে জানেন? কিছু হক কথা বলার জন্য। যদি আমি না বলি, কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহিতার আওতায় আসবে। রসুল যদি জিজ্ঞেস করে, তোমাকে তো আমার দোয়ার কারণে এখানে বসানো হয়েছিল, আল্লাহ তোমাকে এখানে বসিয়েছে, তো তুমি কী বলে আসছো? হক বেহক কী বলছো তুমি? সেদিন যদি আমি কিছু জবাব দিতে না পারি, তাহলে আমার অবস্থাটা কী হবে? এই জন্য এইখানে বসে আপনাকে বোঝানো আমার দায়িত্ব। অপরের জমি মেরে খেয়ে কী লাভ হবে বলেন তো? আমার দেশের বহু ভাই আছে, নিজের জমি বুঝাই দেয় না, নিজের বোনের জমি বুঝায় না। 40 বছর পার হয়, বোনের জমি দেয় না। 20 বছর পার হয়, বোনের জমি দেয় না। ভাই মরে গেছে, এতিম ভাতিজা ভাতিজি সম্পদ চাষা বুঝাই দেয় না। কত কিছু, কত যন্ত্রণা টন্ত্রণা করে। কোনো গরিব মানুষ এতিম বাচ্চাদের সম্পদ সে বুঝাই দেয় না। বলেন, এই সম্পদ মেরে খেয়ে আপনি কী করবেন? কতদিন আপনি পার পাবেন? হাসরে কে পার করবে আপনাকে? কবরে আপনাকে কে তরাবে? আল্লাহ রুশানম থেকে আপনাকে কে পার করবে? মনে রাখবেন, আমার নবী ইনসাফওয়ালা, ইনসাফকে পছন্দ করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলাকে ধরে নিয়ে আসছে। নবী বললেন, কেন ধরে আনছ? বলে, হুজুর সে চুরি করছে, হাতে নাতে ধরছি। আল্লাহ নবী বললেন, যেহেতু চুরি করছে, হাতে নাতে ধরছ, তাহলে তার হাত কেটে দাও। সাহাবে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রসুল তখন রাগান্বিত হয়ে জালালি হয়ে বলেন, সাহাবীরা, পূর্বতন নবীর উম্মতরা ধ্বংস হয়ে গেছে শুধু বেইনসাফির জন্যে, স্বজন প্রীতির জন্যে। তারা অন্যায় বিচার করত, মুখ দেখে দেখে বিচার করত, তারা ন্যায় বিচার করত না। আল্লাহ আকাশ থেকে পাথর বর্ষণ করেছে, জমিনকে ধসিয়ে দিয়েছে, আল্লাহ আগুন নিক্ষেপ করে দিয়েছে, দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছে, শুধু অন্যায় বিচার করার জন্য, অন্যায় বিচার করার জন্য, ন্যায় বিচার না করার জন্য। বাংলার সমাজে 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 সমাজে, গ্রামে গ্রামে তাকায় দেখেন, বাংলাদেশে 100% পিওর ন্যায় বিচার কয়টা হয়? টাকা দেখে বিচার হয়, মুখ দেখে বিচার হয়, দল দেখে বিচার হয়, মত দেখে বিচার হয়, আত্মীয় দেখে বিচার হয়, স্বজন প্রীতির বিচার হয়। কথা বল না কেন? আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয় শুধু এই কারণে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে এই কারণে, ফসল নষ্ট হবে এই কারণে। সারা জীবনের পর জীবন শুধু অভাব ভোগ করতে হবে, শুধু ভোগ করতে হবে অন্যায় বিচার করার কারণে। আপনি আমেরিকাতে যাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি ইউরোপে যাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি জাপানে পাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি চীনে যাবেন, অন্যায় বিচার পাবেন না। ওরা বৌদ্ধ, ওরা নাস্তিক, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা অন্যায় বিচার করে না, ওরা টাকা খেয়ে বিচার করে না, ওরা মুখ দেখে বিচার করে না। যার কারণে আল্লাহ ওদেরকে সম্পদ দিতে 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 সামনের আসনে আশীষ করেছে। আর আমরা মুসলমান শুধু অন্যায় বিচার করি, যার কারণে আল্লাহ আমাদেরকে এখনো দেয় না, আগামীতেও দেবে না। যতদিন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের ভুক্তভোগী হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করতো, আমি রসুল নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। হাত কেটে দাও। কথা বোঝাটা জরুরি বন্ধু আমার। এখানে আল্লাহ আমাকে বসাইছেন কিছু হক কথা বলার জন্য। গরিব মানুষ চেয়ে থাকে যে হুজুর বুঝে আজকে কিছু হক কথা বলে যাও। আমরা যদি না বলি তো সমাজে বলবে কি? কথা ঠিক আছে না ভাই? দাওয়াত দেন না দেন সেটা আপনাদের বিষয়। আমি জানি অনেকে বলে হুজুর এই ওয়াজ করেন, আপনি অনেক দাওয়াত দিবেন। আমি প্রত্যেক বছর 2000 দাওয়াত এমনি ফেরত দিয়ে দিই। আপনি আমার কাছে যদি গাড়িতে 7 দিন থাকেন তো বুঝবেন যে কি পরিমাণের দাওয়াত আসে। আমার ছেলেগুলি ফোন রিসিভ করে সারতে পারে না, ওরা অস্থির হয়ে যায়। বাড়ি গেলে আমি ফোন বন্ধ করে রাখি। আমার স্ত্রী রাগারাগি করে, ধুর তোমার লোকে বিয়ে বসে বিপদেই পড়ছি।
কয় আমি আমি বউ হয়ে তোমার শিডিউল নিতে 6 মাস লাগে, আমাকে কিছু করার নাই তো খুব মনোযোগ দিয়ে, এই জন্য দাওয়াতে চিন্তা তো করা যাবে না। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, শেষ, ওয়াজ বেশি লম্বা করব না, মনোযোগ দেন। এই যে বনে জমি পায়, বনে জমি পায়, এটা কি আল্লাহর আইনে পায় না? কথা ঠিক আছে না ভাই? কার আইনে পায়? আল্লাহর আইনে পায় না? আল্লাহর আইনে পায়। এতিম ভাতিজা ভাতিজি জমি পায়, এটা কার আইনে পায়? আল্লাহর আইনে পায়। ওরা পাবে, আল্লাহর আইনেও পায়, সরকারের আইনেও পায়, রাষ্ট্রীয় আইনেও পায়। তো বোনটা জমি না পাইতে পাইতে 10 বছর পরে মামলা করছে। আচ্ছা এই মামলাটা আদালতে কত বছর চলার দরকার বলেন তো আপনি? আপনার বিবেকে কি বলে? হ্যাঁ 3 মাস হবে কেন? তো 10 দিনের মামলা, 10 দিন, সর্বোচ্চ 10 দিন, 7 দিনও চলে না। বিচারক যদি ইচ্ছা করে 3 দিনই শেষ করবো, 3 দিনই পারে। কি কথা ঠিক আছে না? কারণ সে তার বাবার উত্তরাধিকার সূত্রে জমি পায়। সে ঠাস করে মামলা কাগজ কলম দেখে সমাজের স্থানীয় লোক জায়গা দেখবে, পুলিশ প্রশাসন ডেকে বলবে, তারা তদারকি করে এনে আমার 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা রিপোর্ট দিবে, শেষ হয়ে গেল। বা 7 দিন পরে কোর্ট আবার বসবে, অথবা 3 দিন পরে কোর্ট বসবে, ওই দিন ফয়সালা হয়ে যাবে। তো পুলিশ প্রশাসন যাবে, তদারকি করবে, দেখবে যে না ঠিক 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 সে শেষে জমি পেয়ে যাবে, সে রিপোর্ট দেবে, হ্যাঁ স্যার এই জমি পায়, সে তার আপন বোন টোন জমি পাচ্ছে, এই নিয়মে সে পেয়ে যেতেছে, কতটুকুন এতটুকুন এতটুকুন পাচ্ছে। আদালত ওই সময় পুলিশ প্রশাসনকে বলে দেবে, আপনারা উপস্থিত থেকে এলাকার চেয়ারম্যানকে ডেকে বলবেন, অথবা উপজেলার চেয়ারম্যান সাহেবকে ডেকে উপস্থিত বলবেন যে আপনাদের নেতৃত্বে তারা এই জমি এই 24 ঘন্টার ভিতর বুঝাই দিয়ে আমাকে পরবর্তী পদক্ষেপে রিপোর্ট পেশ করতে হবে। তো তারা দিতে বাধ্য, তার 14 গোষ্ঠীও দিতে বাধ্য। কথা ঠিক আছে না? যদি না দেয় তাহলে আদালত বলবে আপনার উপর কঠিন বিচার হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে এই সমাজে কত অন্যায় বিচার ধ্বংস হয়ে যাইতো, কথা বলে ঠিক কিনা? কিন্তু ঘটনা হলো কি, আদালত কয় মালটুস, উকিল কয় মালটুস, সেটা কয় মালটুস পালটুস, মালটুস পালটুস। জমি হলো 6 টাকার, খরচ হবে 9 টাকা। কি কথা খারাপ পেয়েছি ভাই? সে গরিব মানুষ, জমি পাবে, জমির খরচা হলো 6 টাকা, সে খরচা হয়ে যাবে 9 টাকা। অনেকে দুঃখে পড়ে, বিপদে পড়ে চিন্তা করি, এত আদালত ঘুরতে ঘুরতে আমি কাজ করব না, আদালত ঘুরবো, আমি আমার বাচ্চাদের খাওয়াবো না, আদালত ঘুরবো। অনেকেই মানে কষ্টে পড়ে শেষ পর্যন্ত আদালতেই যায় না। বলেন এই নিভৃতের চোখের পানি কি আল্লাহর কাছে মঞ্জুর হবে না? হবে। হ্যাঁ, কত ভয়াবহ আখেরাত হবে সেই দিন, সে নিজেও জানে না। কত কঠিন মেহেশর হবে সেই দিন, সে নিজেও বুঝে না যে কত কঠিন মেহেশর হবে। আহা, আপনাকে একটা কথা বলি, নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করবে। হ্যাঁ আল্লাহ মাফ করবে, হ্যাঁ অবশ্যই মাফ করবে, অবশ্যই মাফ করবে। রোজা রাখেন না, হ্যাঁ আল্লাহ মাফ করবে, অবশ্যই মাফ করবে। কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করে দিচ্ছেন, আল্লাহ মাফ করবে না। এখানে আল্লাহ মাফ করবে না। ভাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। সোজা মাসলা বলে দিলাম, প্রিয় ভাই আমার, যদি ধর্ম বুঝেন তাহলে বুঝে যাবে, যেটা করা উচিত সেটা করবে। আমাদের দেশে আমার কিছু ভাইরা আছে মিলাদ নিয়ে ঝগড়া করে না ভাই? সবাই না, কিছু ভাইরা আছে ঝগড়া করে যে না এটা করবো না বা করা যাবে না। ধরেন তাদের দৃষ্টিতে এটা বেদাত। কিছু ভাই আছে বলে কোরআন খতম দেওয়া যাবে না, এটা বেদাত। কেন কোরআন খতম দিতে যাব, এটা বলে থাকে। দোয়া নিয়ে ঝগড়া। আচ্ছা বলেন তো, আমাদের দেশে কি দোয়া নিয়ে ঝগড়া করার উচিত? আমাদের সবার উচিত ছিল এদেশে যারা অন্যায় বিচার করে তার বাটাম চালান দেওয়া। কি কথা কর না কেন? জোরে বলেন। দোয়া বন্ধ করার জন্য তো আল্লাহ আমরা আলেমদেরকে পাঠাইছে না, আল্লাহ আলেমদেরকে পাঠাইছে জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কি কথা কর না কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ আমাদেরকে দোয়া, কোরআন খতম, মিলাদ এগুলো বন্ধ করার জন্য আল্লাহ পাঠাইছে না ভাই, এগুলোর জন্য আল্লাহ আমরা পাঠাইছে না।
আল্লাহ আপনাদের পাঠিয়েছে গরিবের হক গরিবের বাড়ি পৌঁছাই দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিল পতিতালয় বন্ধ করার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সুদ ঘুষ দুর্নীতি অকাম কুকাম জেনা ব্যভিচার বন্ধ করার জন্য, বেহায়াপনা বন্ধ করার জন্য। কিন্তু আমরা এখানে ব্যর্থ হয়েছি, পারি নাই। যেটা বন্ধ করার সেটা করতে পারি নাই, যেটা করার দরকার না হেডে নিয়ে বরাবরই করতেছি। তো প্রিয় উপস্থিতি, কথা যদি যুক্তিপূর্ণ না থাকে তাহলে বলবেন যে ফরিদ হুজুর কথার যুক্তিকতা নাই। আমি যুক্তিকতার কথাই বলছি। যেটা বন্ধ করার প্রয়োজন ছিল আমরা সেটা পারি নাই, যেটা বন্ধ করার দরকার না আমরা সেটা বন্ধ করছি। এটার লেগে আমরা পাড়াপাড়ি করতেছি। প্রিয় উপস্থিতি, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম। মুস্তাদরাক হাকিম লিসাইয়াইনে একটা হাদিসে কারিমা আসছে, হযরত হালিমা বৃদ্ধা বয়সে লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীজির কাছে আসতেছিলেন। প্রিয় নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসেছিলেন। নবীজি হযরত হালিমাকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর গা মুবারক একখানা চাদর ছিল। চাদর, যুবকরা ভালো করে শুনে যাবেন, আল্লাহর নবীর গা মুবারকের উপর একখানা চাদর ছিল। প্রিয় নবীজি এই চাদরখানা সুন্দর করে আল্লাহর নবী বিছাই দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর নিজের গায়ের চাদর সুন্দর করে আল্লাহর নবী বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সরে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া হেঁটে 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 আসলেন, ওই চাদরের উপরে আস্তে করে বসে গেলেন। হালিমাও বসলেন, নবীজিও বসলেন। হযরত হালিমা কি যেন বলে, আর আল্লাহর নবী বিনয়ে বিনয়ে মাথা নুয়ে 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 মুহাম্মদের সাথে কথা শোনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিনয়ে বিনয়ে কথা শোনে। হালিমা কি যেন বলে, নবীজি বিনয় বিনয় শুনে বিনয় বিনয় বলে। দীর্ঘ সময় কথা হলো, দীর্ঘ সময় কথা হলো। হালিমাতুস সাদিয়া দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীও দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, হযরত হালিমা হাঁটা শুরু করলেন। নবীজি তার পথের দিকে তাকিয়ে রইলেন। দীর্ঘ সময় আল্লাহর নবী হযরত হালিমার পথের দিকে তাকানো ছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হয়ে যাওয়ার পরে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই মহিলাকে যার এত বড় সৌভাগ্য, রাসূল নিজের চাদর বিছিয়ে দিলেন। আল্লাহর নবীর গায়ের চাদর নবী বিছিয়ে দিলেন, আর এই চাদরের উপরে বসলো এই ভাগ্যবতী নারীকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিনয়ে বিনয়ে তার সাথে কথা বললেন, আপনি তার পথের দিকে তাকিয়ে আছেন। নবীজি কেঁদে বললেন, সাহাবীরা রে, ছোট্টকালে মায়ের আদর আমার নসিব হয় নাই। মায়ের আদর দিয়ে যিনি আমাকে বড় করেছিলেন, ভালোবাসা দিয়ে যিনি আমি বড় করেছিলেন, আমাকে পরম আদরে ভালোবাসা দিয়ে আমাকে সবসময় ভরে রাখতেন, তিনি আমার মা হালিমাতুস সাদিয়া। এসেছিলেন বিশেষ প্রয়োজনে, আমি তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। সাহাবীরা রে, আমি আমার মায়ের জন্য গায়ের চাদর বিছাই দিয়ে বসতে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যুবক, মায়ের সাথে কেমন আচরণ করতে হয় নবীজি নিজে হাতে কলমে শিখিয়েছে। তিনি মা 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 মা, মায়ের সাথে কেমন আচরণ করতে হবে নবী শিখাইলেন। যুবক, কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে মাকে বসতে দেও নাই, কোনোদিন মায়ের কাপড় ধুয়ে তুমি দেও নাই, কোনোদিন মায়ের বাসন ধুয়ে দেও নাই, কোনোদিন মায়ের খেদমত তুমি করো নাই, কোনোদিন মায়ের কাজ তুমি কখনো করে দেও নাই। কি করছি? কিচ্ছু করতে পারি নাই। একটা মা জন্ম থেকে 25 বছর পর্যন্ত এই সন্তানের পিছনে মা লেগে থাকে। ছেলেটার কাপড় মা ধুয়ে দেয়,
ছেলেটার বিছানা মা ধুয়ে দেয়, ছেলেটার বিছানা মা ঠিক করে দেয়, ছেলেটার মশারি মা ঠিক করে দেয়, কম্বল মা ধুয়ে দেয়, কম্বল গায়ে দিল কিনা মা গায়ে ধোয়াই দেয়, ছেলেটার রান্না মা করে দেয়, রান্নার খাবার মা রান্না করে দেয়, তার টিফিন রান্না করে দেয়, তাকে হাতে করে মাদ্রাসা স্কুলে নিয়ে যায়, তাকে কলেজে নিয়ে চলে যায়, তারপরেও ফোন দেয় কোথায় কোন জায়গায় আসিস। 20-25 বছর একটা না পেটে ধারণ থেকে মা তোমার খেদমত করেছে। যুবক, তুমি কয়দিন মার খেদমত করেছো? কয়দিন কাপড় ধুয়ে দিয়েছো? কয়দিন মারে গোসল করাইছো? কয়দিন মা রান্না বান্না করে দিয়েছো? কয়দিন মার কথা কম্বলগুলি ধুয়ে দিয়েছো? কয়দিন মার বিছানা তুমি ঠিক করে দিয়েছো? বলো। আমি তো দলিল দিব না, বিবেক থেকে বল। কয়দিন দিছো? দেও নাই। তা তুমি কি পাবা? কিচ্ছু পাবো না তো। নিজের চাদর মার জন্য বিছিয়ে দিই। রসুল বুঝাইলো মাকে কি করে সম্মান করতে হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ভাই আমার, এগুলি আমাদের বুঝার দরকার। মাশাআল্লাহ, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রত্যেক বছর জেনারেটসতে আমিন বলা সুন্নাত। আর যারা শাফিঈ মাযহাব ফলো করে তারা বলেন জোরে আমিন বলা সুন্নাত। শুধু এতটুকু তফাৎ। কিন্তু বাংলাদেশে যারা আমিন বলে জোরে চিল্লেন দেয়, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে রসুলের আব্বা আম্মা কাফির এবং মুশরিক। নাউযুবিল্লাহ। আমি কে কোন দল করেন আমি জানি না, সুন্নি, কওমি, জামাতি, লামাযহাবি, তারপরে যত তবলিগের ভাইরা সহ যারা আছেন, আমি এখন কোনো দল বুঝি না। আমি এই মুহূর্তে কোনো দল বুঝতেছি না। রসুল কিন্তু আমাদের সবার। ঠিক। এতে কি কোনো দ্বিমত আছে? নাই। আমাদের সবার। ওনার প্রতি আমাদের কি ধারণা থাকা উচিত? অবশ্যই সুধারণা। কথা ঠিক আছে না ভাই? উত্তম ধারণা। যারা বলেন কি ধারণা? উত্তম। উত্তম। তা উত্তম কি? একবার উত্তমের যদি কোনো শেষ সীমানা থাকে তাহলে সেটা। কথা ঠিক আছে না ভাই? উত্তম মানে উত্তমের কোনো যদি সীমানা শেষ থাকে তাহলে একবারে শেষ সীমানা পর্যন্ত। আমাদের প্রত্যেকেরই তার প্রতি এক উত্তম ধারণা থাকা উচিত। এখন আপনাকে প্রশ্ন করি, যদি হ্যাঁ বলেন যে হুজুর আমরা উত্তম ধারণা রাখি, তাহলে উত্তম ধারণা যদি থেকে থাকে তাহলে রসুলের আব্বা আম্মা একজন কাফির মুশরিক কি করে হয়? অথচ কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা অপবিত্র, নাপাক। তাহলে রসুলকে কি করে আল্লাহ নাপাক মুশরিকদের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসলেন? আপনি একটু বুঝেন, আমার আর দলিল লাগবে না, শুধু এতটুকুনি বুঝেন। আমার দলিলের দরকার নেই, শুধু আপনি এতটুকুনি বুঝেন যে আল্লাহ তাহলে কি করে মুশরিকদের মাধ্যমে রসুলকে আনলেন, বা শেষ। তাহলে বোঝা গেল যারা রসুলের আব্বা আম্মাকে কাফির এবং মুশরিক মনে করে থাকে, রসুলের প্রতি তাদের ধারণা 100% পিওর এবং শিওর না, তাদের ইমানের ভিতরে গাফিলতি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তাদেরকে মেনে নিতে পারি না, অবশ্যই না। কেটে টুকরা টুকরা করে দিল না। যদি কোন উম্মত রসুলকে মেনে নেয় যে হ্যাঁ রসুল তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাহলে আপনাকে মানতেই হবে কোন নাফাকির মাধ্যমে, কোন পচাশির মাধ্যমে, কোন বেঈমানের মাধ্যমে, কোন কুফফারের মাধ্যমে যেই মাথা কাপ প্রতিমার সামনে মাথা নত করেছে, কোন পাথরের সামনে মাথা নত করেছে, কোন মানুষের সামনে মাথা নত করেছে, যারা নাপাক ছিল, অপবিত্র ছিল, তাদের মাধ্যম দিয়ে আমাদের রসুলকে আল্লাহ আনতেই পারে না। অবশ্যই পারে না, অবশ্যই পারে না। আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি বিশ্বাস করতে পারবো না। কথা বলো ঠিক? এটা আমাদের বুঝের জিনিস, ঝগড়ার বিষয় না বাবা। কথা ঠিক আছে না ভাই?
এটা আমাদের সবাইকে বুঝতে হবে। রসুল কিন্তু আমাদের সব কিছুর ঊর্ধ্বে। আপনি দুনিয়াতে যেই দল করেন, আপনি যেই পীরের মুরিদ হন, অসুবিধা নেই, আপনি যার কাছে পছন্দ হয়েছেন আপনি গেছেন, কথা ঠিক আছে না ভাই? ঠিক। আপনার যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ হয়েছে, ভাল লাগছে, শুনে, আমরা নিষেধ নাই, বা আমরা কারো নিন্দাও করব না। আমি ব্যক্তিগতভাবে কারো ত্রুটি বিচ্যুতি এগুলো আমি বলি না, কারণ ব্যক্তি হিসেবে আমি তো নিজে 100% পিওর না, আমি আরেকজনকে গালি কেমনে দিব? কথা ঠিক আছে না ভাই? ব্যক্তি হিসেবে আমি তো নিজেই মাসুম না, তাহলে আমি আরেক ভাইকে কেন গালি দিতে যাব? ঠিক আছে না ভাই? ঠিক। এই জন্য কোনো ব্যক্তি নিয়ে আমি আলোচনা, এটা হয়তো আগেও ছিল, কিন্তু এখন আমি এগুলো করি না। এটা আমি তখন বুঝলাম যে না, এটা ঠিক না, তো খুব মনোযোগ দিয়ে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহা ঊর্ধ্বে, তিনি আমাদের সবার ঈমান, সবার কি ঈমান। তিনি কিন্তু ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমানের একটা অবিচ্ছেদ্য পার্ট। অতএব এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, পর্দা যদি খুলে দেওয়া যায় তাহলে খুলে দেন, খুলে দিয়ে নিচে বিছাই দেন, লোকেরা বসুক, পর্দার দরকার নাই তো, এটা খুলে দেন। জায়গা না হলে পর্দার দরকার নাই, খুলে দেন, সবাই বসুক। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমরা সবাই এটা বিশ্বাস করি। কে কওমি, কে জামাতি, কে হানসুন্নি, আমরা সব মুসলমানের একই বিশ্বাস, আমাদের নবী নিষ্পাপ মাসুম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী নিষ্পাপ এবং মাসুম, বেগুনা, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। তিনার মতো মহামানব, সুন্দর মানব এবং তিনার মতো পবিত্র মানুষ আর পৃথিবীতে একজন কখনো আর হবে না, কখনো আর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি, হানাফি হারুবি, ইমামুল হারামাইন শরীফাইন, তিনি দুই হারামের ইমাম ছিলেন, মক্কারও ইমাম, মদিনারও ইমাম। মোল্লা আলী কারি মাক্কি একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। 21টা কিতাব থেকে তিনি ঘটনাটার হাওয়ালা টেনেছেন। হযরতে মোল্লা আলী কারি মাক্কি লেখেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি ধাত্রীমা হওয়ার জন্য সুদূর তায়েব থেকে রওনা করলাম। আপনারা জানেন মক্কা থেকে তায়েব বেশ অনেক দূর রাস্তা, পাহাড়ি রাস্তা, বেয়ে 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 আঁকাবাঁকা পথ দিয়ে 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 আপনাকে তায়েফে যেতে হবে। তাও বর্তমান তায়েফ থেকে 70 কিলোমিটার দূরে হযরত হালিমার বাড়ি, অনেক দূরত্ব। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দীর্ঘ রাস্তা রওনা করলাম। আমার উট ছিল দুর্বল, আমার গাধা ছিল দুর্বল, আমি নিজেও ছিলাম দুর্বল, আমার স্বামীও দুর্বল, আমার বাচ্চা কাচ্চারাও দুর্বল, কারণ আমরা খুব দুর্ভিক্ষের কারণে অভাবের সংসারে ঠিকমতো খেতে পারতাম না। আমরা সবাই হীন ক্ষীণ দুর্বল হয়ে গেলাম। তো খুব কষ্ট করে আমরা সুদূর তায়েব থেকে মক্কায় আসলাম। মক্কায় যখন আসি তখন আমার 3 দিন আগে মক্কায় অন্য মহিলারা এসে সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল। সব বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে
আমি যখন মক্কায় ঢুকার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম কারো ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, শুধু একজনের ঘরে একটা বাচ্চা আছে, তার নাম আব্দুল্লাহ। কিন্তু সে মক্কাতুল মুকাররমাত মদিনাতুল মুনওয়ারায় সে ইন্তেকাল করেছে। তার মা আছে ঘরে আমেনা, লোকটা এতিম, বাচ্চাটা এতিম। আমি চিন্তা করলাম, হাই হাই, এমনিতে আমি দুর্ভিক্ষে পীড়িত, আমি দারিদ্র সীমার নিচে চলে গেলাম, এই বাচ্চাটা নিয়ে আমি তারে কি করে খাওয়াবো, আমি তার ভরণ পোষণ কেমনে দিব? তারপরে এতিম বাচ্চা, তার আমার খরচ খরচা দিতে পারবে না। স্বামীকে বললাম, স্বামী চলো এর চাইতে আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী আমার ডাক দিয়ে বলল, হালিমারে, এত কষ্ট করে সুদূর তায়েফ থেকে মক্কায় আসছি, হালিমারে বাচ্চাটা নেই বা না নেই, চলো আমরা একটা বার ওই বাচ্চার চেহারাটা দেখে আসি, কেমন দেখতে, কেমন দেখা যায়। জোরে বলা যাবে কে মারহাবা? তাকদীর, ভাগ্য। জোরে বলেন কি? একসাথে বলেন, জোরে কি? আরো জোরে বলেন, জোরে বলেন। এই জন্য রসুলের পক্ষে থাকা ভাগ্য, নবীর উম্মত হওয়া ভাগ্য। কথা কন না কেন? ভাগ্য, তকদীর। আল্লাহ কাউকে পছন্দ করেন নাই, কিন্তু হালিমাকে পছন্দ করছে। নতুবা হালিমা দুর্বল হবে কেন? সবার পিছে আসবে কেন? সে তো আগে এসে অন্য বাচ্চা নিয়ে যাওয়ার কথা। তাকদীর, ভাগ্যটা ভাগ্য। হালিমাতু সাদিয়া বলেন, আমি বললাম, হ্যাঁ স্বামী আমার কথা তো সুন্দর, বাচ্চাটা নেই বা না নেই একটা নজর আমরা দেখে আসি, চলো। হালিমা বললেন, আমরা দুই স্বামী আর স্ত্রী ধীরে ধীরে রওনা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। যাইয়া দেখি হযরত আমেনার কুড়ে ঘরে দোলনার ভিতরে ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে, তার উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে, জান্নাতি সবুজ রেশমের কাপড় দিয়ে ঘেরা ছিল, এবং তার নিচের অংশে সাদা জান্নাতি রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। আমি যখন কাছে গেলাম, এতই চমৎকার সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। হালিমা বললেন, দুনিয়ার মানুষ এত সুন্দর হতে পারে, নবী না দেখলে বিশ্বাস করতাম না। মানুষ এত সুন্দর, মানুষ এত সুন্দর। শোনেন, রসুল বুঝতে হলে দিল লাগে, দলিল লাগে না। রসুল বুঝতে হলে কি লাগে? আবু বকর মেরাজ থেকে ফিরে আসার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি দলিল খুঁজছিল না দিল খুঁজেছিল? দিল। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, এক বাক্যে শেষ। আপনি বলছেন, সত্যই বলছেন, জীবনে কখনো মিথ্যা বলেন না। রসুল বলে দিলেন, আবু বকর তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী, তুমি আমার এই জিনিসের বিশ্বাসকে দৃঢ় করেছ, নির্বিবাকে বিনা দলিলে তুমি মেনে নিয়েছ। আবু বকর তুমিও বিশ্বাসী, তুমিও সত্যবাদী, তুমিও সিদ্দিক। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাকে এখান থেকে বুঝতে হবে, দলিল লাগে না, দিল লাগে। রসুলকে মহাব্বত করার জন্য দলিল লাগে না, দিল লাগে। রসুলের মহাব্বত আর তাজিমের জন্য দলিলের কোনো কমতি নাই, কিন্তু দিলের কমতি আছে, দিলের কমতি। আপনি একটু যদি যান ঢাকাতে, যে দেখবেন হাজার হাজার মুসলমান জুমার দিনে নামাজ পড়ে না। আছে না ভাই? জুমার দিনে কি পড়ে না? নামাজ পড়ে না। আচ্ছা বলেন, তাদের কি দলিলের দরকার না দিলের দরকার? দিলের দরকার না, দলিলের তো দরকার না, তাদের দিলের দরকার, কিন্তু দিল নেই, হেদায়েত নেই। দলিলের দরকার না, তাদের দিলের দরকার। আপনি যদি দেখেন যে হাজার হাজার মুসলমান মাহে রমজানে রোজা রাখে না, দলিলের দরকার না, দিলের দরকার, ইমানের দরকার। কথা ঠিক আছে না ভাই? তো রসুলকে মহাব্বতের জন্য দলিল দরকার না, দিলের দরকার।
মহাব্বতের দরকার, ইমানের দরকার, এতটুকুনি যথেষ্ট। তা হালিমা তো সাদিয়া বলতেছেন মানুষ এত সুন্দর আমি না দেখলে বুঝতাম না। তো রসুল করিম দোলনায় বসে আমি তার চেহারা দেখে পাগল হয়ে গেলাম যে মানুষ এত সুন্দর কি করে হতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, মা ইউসুফকে দেখে, হযরত ইউসুফকে দেখে মিশরের মেয়েরা কমলা লেবু কাটার বদলতে তারা হাত কেটে ফেলেছিল, তো ইউসুফ সুন্দর না রসুল সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, সাহাবীরা, যেই নারীগুলি ইউসুফকে দেখে হাত কেটেছিল ওরা যদি ইউসুফের জায়গায় আমার রসুলকে দেখত ওরা শুধু হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত। আল্লাহু আকবার। রসুল বোঝার জন্য তো দিল লাগে, দলিল লাগে না। দিল লাগে, দলিল লাগে না। রসুল বোঝার জন্য দলিলের দরকার নেই, তো রসুল নিজেই হুজ্জত। হুজ্জত বুঝছেন, তিনি নিজেই দলিল। রসুল নিজেই হুজ্জত, রসুল নিজেই দলিল। আল্লাহু আকবার। তিনি আল্লাহর দলিল। কার দলিল? কার দলিল? কার দলিল? আবু বকর আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। হযরত ওমর আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। রসুল তো আল্লাহ চিনার হুজ্জত, রসুল তো আল্লাহ পাওয়ার হুজ্জত, রসুল তো আল্লাহ দেখার হুজ্জত, রসুল তো জান্নাত পাওয়ার হুজ্জত। নবী নিজে দলিল, রসুল নিজে দলিল, রসুল নিজে দলিল। তো নিজে যেহেতু হুজ্জত, তো রসুল চিনার জন্য, নবীর তাজিমের জন্য আবার নতুন হুজ্জতের দরকার নাই, তিনি নিজেই হুজ্জত। বুঝলে হয়, কঠিন কিছু না, একবারে সহজ মশলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র সহজ। একবার যদি কায়দা মতো মিলাইতে পারেন তাহলে একবারে অর্ধ পৃষ্ঠায় অঙ্ক শেষ। আর যদি না মিলাইতে পারেন তো খাতাও শেষ হবে, কলমও শেষ হবে, জিন্দিগিও শেষ হবে। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে তোমরা শোনো, আমি আমার রসুলের কাছে গেলাম ঘুম ভাঙানোর জন্য। বুকের উপর থেকে রেশমের কাপড় আমি সরাইয়া আমি আস্তে করে বুকের উপরে আলতো আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলাম যাতে ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে আলতো আলতো করে বুকের উপরে হাত বোলাইতে লাগলাম। যখন হাত বুলিয়ে দিলাম আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া নবীজি ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ভাগ্য, যেটা বলেন কি ভাগ্য, কি ভাগ্য, কি ভাগ্য। আবু জাহেলের হয় নাই, ওতবার হয় নাই, সাইবার হয় নাই, মুগিরার হয় নাই, আবু লাহাবের হয় নাই। যেই নবীর চাচা আহা কোলে করে, কাঁধে করে, পিঠে করে দস্তরখানায় নিজে বসে খাইতেন, ভাতিজাকে কখনো জুদা করতেন না যে চাচি খাবার দিবে কি না দিবে। ঠিক আছে না ভাই? অনেক চাচিরা হিংসা করে না, ভাতিজা ভাতিজিদেরকে হিংসা করে। সৎ মা থাকলে হিংসা করে না? হিংসা করে। বাপ যে যতই বলুক যে আমি মুহাদ্দিস আর সাইকুল হাদিস আর ফেরেশতা, সৎ সন্তানদেরকে সৎ মারা হালকা পাতলা হলেও হিংসা করে। ঠিক। কোন সাইকুল হাদিস বউ যদি বিয়ে করেন তাও হিংসা করে। ওই জাতগত স্বভাব এটা, বুঝতে পারছেন? যার সোজা হিসাব বলে দিলাম, বাকি ঝুঁকি না কিনে হিংসা করে। এই জন্য ওই সময় বাবার কি উচিত জানেন? কোনো কেউ যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন, যে আপনার স্ত্রী মারা গেছে, আগে সন্তান আছে, আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করছেন, তারা শুনে রাখবেন আপনার স্ত্রীর উপরে 100% ছেড়ে দিবেন না। নিজের সন্তানকে নিজে কাছে বসায় খাওয়াবেন, বুঝতে পারছেন? নিজে হাতে পোশাক কিনে দিবেন, সবাইকে সমানভাবে কিনে দিবেন, আগেরটা পরেরটা সব বাচ্চারা একসাথে বসায় বসায় নিজে বেড়ে বেড়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। কারণ মহিলা মানুষ তো, তারা ঘরের ভিতরে থাকে, অনেক কিছু তারা বুঝে না, হয়তো কোনো কারণবশত হিংসা করতে পারে, হিংসা আসতে পারে।
নিজের সন্তানের প্রতি একটু মায়া বেশি হতে পারে, পরের সন্তানটার প্রতি মায়াটা একটু কম আসতে পারে, আসতেই পারে। কি কথা ঠিক আছে না? সে তো মা, তার পেটের বাচ্চার প্রতি মায়া বেশি এসে গেছে, সে তো মা, আসতেই পারে। এখানে দোষ দিবেন না, এখানে দোষ ধরবেন না, বরং এখানে খুব কন্ট্রোল করবেন, নিজেকে ঠান্ডা মাথায় কন্ট্রোল করবেন যে সে তো মা, তার সন্তানের প্রতি তার দরদ বেশি আসতেই পারে। এই জন্য মা হিসেবে তাকে দোষ দিবেন না, কিন্তু আপনাকে নিজেকে ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে হবে। এটা অনেকেই বুঝে না, খুব গ্যাঞ্জাম ফাসাদ করে, ঝগড়া ফাসাদ করে। এই সময় গ্যাঞ্জাম ফাসাদ, ঝগড়া ফাসাদ করবেন না, খুব ঠান্ডা মাথায় টেকেল দিবেন। নিজের সন্তান ওই সময় একসাথে বসায় খাওয়াবেন, নিজে কিনে দিবেন, নিজে বাচ্চা, সব পক্ষের বাচ্চাদেরকে নিজে নিজে নিয়ে ঘুরবেন, বাচ্চাদেরকে সময় দিবেন, অথবা কিন্তু ওই বাচ্চা ঠকে যাবে। বুঝতে পারছেন? সে তার মায়ের অভাব ফিল করবে যে আমার মা নাই বিধায় আমি আজকে কষ্ট করতেছি। এটা কিন্তু ভবিষ্যতের আপনার জন্য অনেক বড় এফেক্টস করবে ওই বাচ্চার ব্রেনে। আপনাদেরকে খালি ওয়াশ করলে তো হবে না, প্রেসক্রিপশন দেওয়ার দরকার। এগুলো একটা জীবনের অনেক বড় প্রেসক্রিপশন। ঠিক আছে, অনেকেই ভুল করে, বুঝে না যে ওই স্ত্রীর প্রতি রাগ করে। তা আপনি ওই স্ত্রীর প্রতি রাগ করতে পারেন না, দরকার নাই, কারণ সে তো মা, তার সন্তানের প্রতি তার দরদ আসতেই পারে। এটা হতেই পারে, যে কারো মার হতে পারে। এই জন্য এই সময় নিজের বাচ্চাদেরকে সমানভাবে টেকেল দিবে। তো খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি রাসূলের ঘুম ভাঙাইলাম। নবীজি আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। হাসি এতই চমৎকার ছিল, হাসি দেখে আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। স্বামীকে বললাম, স্বামী, আমি সন্তান ছাড়া কখনো তায়েফে ফিরে যাব না, আমি তাকে নিয়েই যাব, টাকা দিক বা না দিক। একসাথে বলি না মারহাবা? টাকা দিক বা না দিক, আমি তাকে নিয়েই যাব। ভালো আছে, টাকা দিক বা না দিক, আমি তাকে নিয়ে যাব। প্রিয় উপস্থিতি, হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষে আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুলফি মুবারকের মাঝখানে, ইমাম মুল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, পবিত্র জুলফি মুবারকের মাঝখানে যে কপাল আছে, এই কপালের এখান থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালাস সামা, একবারে অর্ধ আকাশ পর্যন্ত এই নূরটা চলে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় আয় রে সাগর, ধুলির ধারা বেহেশত আজ, ধুলির ধারা বেহেশত আজ। এক মিনিট, উঠে কেন বাচ্চা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যান। তো খুব মনোযোগ দেন, কাজী নজরুল ইসলাম লিখতেছে, ধুলির ধারা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর, খিলালাস সামা, নূর মুবারক মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কপালের মধ্যে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম। এত চমৎকার সুঘ্রাণ পৃথিবীর কোনো আতরে আমি কখনো অনুভব করি নাই। আমি যখন কোলে নিছি, আল্লাহ অটোমেটিক আমার শরীরটাকে সতেজ করে দিলেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমার স্থান দুগ্ধ পান করাইতে লাগলাম। আমি হীন ক্ষীণ দুর্বল ছিলাম, অভাবের তাড়নায় ঠিকমতো খেতে পারতাম না। আল্লাহ আমার অটোমেটিক সবল করে
আমাকে আল্লাহ সবল সুস্থ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 1 মিনিট। সুস্থ হওয়ার পরে হালিমাতু সাদিয়া বললেন, আমি দেখলাম আমার উট দড়ি ছিঁড়ে দৌড়াইয়া লাফাইয়া লাফাইয়া হেরেমের সামনে কাবা শরীফের সামনে যে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। উট কে? উট। কে? উট। বনের যত পশুগণ ভক্তি কর তুই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। হালিমা যে নবীকে পাইছে এটা কি ভাগ্য? জোর বলেন, এটা কি ভাগ্য। নবীজির চাচা আবু তালিবও পেল না। চাচা কখনো রসুলকে জুদা করতেন না, নিজে এক বিছানায় ঘুমাইতেন, কোলে করে কাঁধে করে তিনি যেখানে যাইতেন সাথে করে নবীকে নিয়ে যাইতেন, যে চাচি আদর নাও করতে পারে। বুঝেন, দেখেন, চাচা বাবার মতো, ভাতিজারা সন্তানের মতো। এই কথা সারা জীবন মনে রাখবেন। চাচা বাবার মতো, ভাতিজারা সন্তানের মতো। এটা যদি নজরে দেখেন তাহলে কোনোদিনও ঝগড়া হবে না। চাচা বাবার মতো। রসুল করিমের চাচা আবু তালিব কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, খাইতে একসাথে খাইতেন, নবীজিকে নিজে গোসল করাই দিতেন। আহা, জীবনের বিরাট একটা পাঠ তা রসুলের সাথে 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 নিয়ে ঘুরে বেড়াইতেন। কিন্তু শেষ সময় নসিব হলো না, বড়াতে হলো। আল্লাহ নবী বহু রিকোয়েস্ট করলেন, চাচা একটা বার শুধু কানে কানে আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি একটা বার বলেন, শুধু কানে কানে বলে যান, তাই আমি আল্লাহর সাথে কথা বলি, শুধু বলে যান। বহুবার অনুরোধ করলেন, চাচা শুধু বলে যান। শুধু বললো যে আমি যদি এখন গোপনে বলি তো মক্কার মানুষ কি মনে করবে। শুধু মানুষের চিন্তা সে হেদায়েত শূন্য হলো। এই জন্য আপনাদেরকে বলবো, মানুষ কি বললো সেটা কিচ্ছু যায় আসে না। জীবনের শেষ সময় পর্যন্ত রসুলের পক্ষে থাকতেই হবে। মানুষ কি বললো তাতে কিচ্ছু আসে না। শুধু একটা বাক্যের জন্য, যে মানুষ কি বলবে, যে আমি গোপনে কালেমা পড়ছি, মানুষ কি বলবে। তো মানুষ কি বলবে সেই জন্য আপনাকে রসুল থেকে জুদা হওয়া যাবে না। কথা ঠিক আছে না ভাই? মানুষ কি বলবে এটা দেখার দরকার নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজরাত হালিমাতু সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমার উট দৌড়ায় হেরেমের সামনে সেজদায় পড়ে গেল, কাবার সামনে বানে বানে সেজদা দিতে লাগলো। আমি রাত্রিবেলা চলে গেলাম, আমার উটের দুধ এসে গেল। আমার স্ত্রী, আমার স্বামী উট দহন করে, দুধ দহন করে দৌড়ে এসে বলল, হালিমা কেমন বাচ্চা ঘরে আনছো, কেমন বাচ্চা ঘরে আনছো রে হালিমা। হালিমা রে, এত বরকতওয়ালা বাচ্চা, আমার উটের দুধ ভরে গেছে, এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমি রসুলকে শেষ দিনে নিয়ে যাওয়ার জন্য আমি ঘোড়ার গাধার পিঠের উপরে চললাম। গাধার পিঠের উপরে চড়ার পরে হযরত আমেনা আমার নবীকে কোলে করে নিয়ে আসছে বিদায় দেওয়ার জন্য। হযরত আমেনা কোলের ভিতরে করে রসুলকে দেওয়ার জন্য আনছেন। আমার কোলে দিয়ে বলেন, হালিমা রে, তুমি জানো না আমার এই বাচ্চার শান কত হালিমা, তুমি জানো না আমার এই সন্তানের শান কত রে হালিমা। হালিমা রে, এই সন্তানকে যখন আমি পেটে ধারণ করেছিলাম তখন আমি নিজেও জানতাম না আমার পেটে কোনো বাচ্চা আছে। কে জানি স্বপ্নের ঘরে আমাকে বলে যাইতো হালিমা, আমাকে বলে যাইতো আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে
রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। এরা আমেনা, তুমি আখিরি নবীর মা হতে চলেছ। আসমানে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আসমানে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। আমিনা রে, আসমানে আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ। হালিমা শোনো, আমি যখন আমার এই সন্তানকে দুনিয়াতে প্রসব করি, হালিমা রে, প্রসব করার সময় আমি দেখেছিলাম খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়। ওই নূরের আলোতে আমি আমেনা হেরেমে থাকা অবস্থায় সিরিয়ার রোমানদের রাজপ্রাসাদ আমি পরিষ্কার মতো এইখান থেকে দেখতেছিলাম। এরে হালিমা, আমার এই সন্তান কিন্তু নবী হবে। হালিমা রে, আমার এই সন্তান নবী হবে, সাবধান, তুমি কিন্তু তারে দেখে রাখবে আর আদর করবে, কষ্ট দিবে না। হালিমা রে, আমার এই সন্তান কিন্তু নবী হবে, নবী হবে। সুবহানাল্লাহ বলবেন? না না, আরো জোরে।